হ্যালো বন্ধুরা, ডব্লিউবি স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো পঞ্চায়েতে নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আমরা জানি পঞ্চায়েত কিন্তু যে পঞ্চায়েতগুলো রয়েছে সেই পঞ্চায়েতে শীঘ্রই নিয়োগ হতে চলেছে। তো তারই একটি কিন্তু পাকা নোটিশ প্রকাশিত হয়েছে, মানে কোন জেলায় কত ভ্যাকেন্সি রয়েছে ব্লক ওয়াইজ সেটা কিন্তু প্রকাশ করেছে। তো আজকের ভিডিওতে আমরা সেটা নিয়েই কথা বলবো, কোন জেলায় কত ভ্যাকেন্সি রয়েছে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হতে চলেছে, কীভাবে ফর্ম ফিল আপ করবে, সিলেকশান কী রয়েছে, মানে সিলেকশানের জন্য কোনো আলাদা কোনো প্রসেস রেখেছে কিনা সমস্তটাই ভিডিওতে বলে দেবো। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নিই কী নোটিশ প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং। তো সল্টলেক কলকাতা থেকে এই নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে 27শে ফেব্রুয়ারি 2024। তো এখানে দেখতে পাচ্ছেন দেয়া আছে, পঞ্চায়েতি রাজ ইনস্টাবলমেন্ট অফ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ অ্যান্ড শিলিগুড়ি মহকুমা পরিষদ। তো মানে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, এমনকি গ্রাম পঞ্চায়েত, এই সমস্ত কিছুতেই নিয়োগ হতে চলেছে, যার কিন্তু পোস্ট রয়েছে, ম্যাক্সিমাম ভ্যাকেন্সি রয়েছে 6,652টি। তো এখানে 6,652টি পোস্টে কিন্তু এখানে নিয়োগ হতে চলেছে। নিয়োগ প্রক্রিয়া খুব শীঘ্রই হবে। তার আগে এখানে সিলেকশন প্রসেস দেখতে পাচ্ছেন, ডিএলসি মানে ডিস্ট্রিক্ট লেভেল কমিটি, ডিএলএসসি মানে হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি। এখানে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তৈরি করা হয়েছে, যেখানে কোনো কিন্তু মানে পলিটিশিয়ান থাকবে না। সমস্তটাই মানে জেলা শাসক, মানে অতিরিক্ত জেলা শাসক, এসডিও, তারপর সমস্তদেরকে নিয়ে এখানে কিন্তু মানে এই সমস্ত গভর্নমেন্ট অফিসারদেরকে নিয়ে এই ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তৈরি করা হয়েছে। এরাই কিন্তু সিলেকশন করবে, যাদের কিন্তু এই কমিটি সিলেকশন করবে যারা ইন্টারভিউতে পাস করবে, তাদের সিলেকশন দেওয়ার ক্ষেত্রে। এখানে ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে মার্চের সেকেন্ড উইক করে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তো আপনারা রেডি থাকুন। তো এর জন্য একটি নতুন পোর্টাল তৈরি করা হবে, সেই পোর্টালে কিন্তু রেজিস্ট্রেশনটা করা হবে। তো এর নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন যে কী কী পোস্ট রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পোস্টগুলো রয়েছে প্রিন্সিপাল সেক্রেটারি, তারপরে হচ্ছে কমিশনার, পঞ্চায়েত, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ অফিসার, জেলা পরিষদ, ঠিক আছে? অ্যাডিশনাল এক্সিকিউটিভ অফিসার, সিকিউরিটি, এই সমস্ত কিছু মানে পোস্টে নিয়োগ হতে চলেছে। তো আপনারা নিচের দিকে আসলে আহ, আপনারা মানে জেলা ওয়াইজ মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্টগুলো পেয়ে যাবেন, মানে ভ্যাকেন্সি কত রয়েছে। প্রথমে রয়েছে আলিপুরদুয়ারে জিপি, পিএস, জেলা পরিষদ মিলে কতগুলি পোস্ট রয়েছে এখানে দেওয়া রয়েছে। নেম অফ দ্য পোস্ট রয়েছে এক্সিকিউটিভ অফিসার, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সহায়ক সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক, ব্লক ইনফরমেশন অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিয়ন, এবং এমনকি জেলা পরিষদে হচ্ছে ডি, গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টগুলোতে কিন্তু নিয়োগ করা হবে। তারপরে রয়েছে বাঁকুড়ায় কিন্তু জেলা পরিষদ পিএস হিসাবে ভাগ করে দেওয়া হয়েছে। তারপরে বীরভূম দেখতে পাচ্ছেন। তারপরে কোচবিহার রয়েছে, কোচবিহারে কিন্তু অনেকগুলোই পোস্ট রয়েছে। তারপরে দক্ষিণ দিনাজপুর, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে দার্জিলিংয়ে দেখতে পাচ্ছেন 331টি পোস্ট রয়েছে শুধুমাত্র জিপির ক্ষেত্রে। তারপরে পিএসের ক্ষেত্রে আলাদা হিসাবে ভাগ করা রয়েছে। আর এখানে হুগলিতে দেখতে পাচ্ছেন আরও বেশি রয়েছে, 539টি শুধুমাত্র জিপি রয়েছে সেখানে। 539টি জিপিতে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক কাম টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, এই সমস্ত কিছু কিন্তু নিয়োগ হতে চলেছে। তো খুব শীঘ্রই কিন্তু নিয়োগ হবে। তো আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি পিডিএফ লিঙ্ক ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আপনি কোন জেলা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি জানতে চান আপনার জেলায় কতগুলো পোস্ট রয়েছে, আপনি এই পিডিএফের মাধ্যমে পেয়ে যাবেন। তো সেকেন্ড মাস থেকে হয়তো ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। আশা করছি ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, আর নতুন একটি পোর্টালের মাধ্যমে ফর্ম ফিল আপ হবে। তো অবশ্যই আপনারা দেখে শুনে ফর্ম ফিল আপ করবেন। এমনকি আমি ফর্ম ফিল আপের প্রসেস স্টেপ বাই স্টেপ সবার প্রথমে আমার চ্যানেলে দিয়ে দেবো। তো অনেক দিন আগেই, তো কিছুদিন হচ্ছে কিছু সমস্যার কারণে
ভিডিও দেওয়া হয়নি। এরপর থেকে রেগুলারিটি মেনটেন করে ভিডিও দেওয়া হবে, মানে চাকরি রিলেটেড যে কোনো আপডেট সবার প্রথমে আমাদের চ্যানেলেই পাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন একটি চাকরি রিলেটেড আপডেট নিয়ে।